দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতমালায় 15 শতকে এক বিশাল আধুনিক সাম্রাজ্য গড়ে উঠেছিল, তা ইনকা সাম্রাজ্য নামে পরিচিত। ইনকা শব্দের অর্থ সূর্য দেবতার সন্তান, সন অব দ্য সান। ইনকা সাম্রাজ্যের রাজধানী কস্কোর অধিপতিকে সূর্য দেবতার সন্তান হিসাবে বিবেচনা করা হতো, তাই স্পেনীয়রা সাম্রাজ্যটির নাম দেয় ইনকা সাম্রাজ্য। ধারণা করা হয় ইনকা সাম্রাজ্যের অধিবাসীদের পূর্বপুরুষগণ আমেরিকার অন্যান্য লোকদের মতোই বেরিং প্রণালী পার হয়ে এশিয়া থেকে আমেরিকা মহাদেশে পা রেখেছিল। কালক্রমে নানাভাবে বিভক্ত হয়ে এরা আমেরিকা মহাদেশের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করেছিল। কস্কো কেন্দ্রিক গড়ে উঠলেও ইনকা সাম্রাজ্য পরবর্তীকালে সমগ্র পেরু, বলিভিয়া, দক্ষিণ ইকুয়েডর, উত্তর আর্জেন্টিনা ও উত্তর চিলি এর একটি বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়ে। আরও স্পষ্ট করে বললে, আমেরিকার স্থানীয় আদিবাসীদের গড়া সবচেয়ে বড় সাম্রাজ্য হচ্ছে ইনকা সাম্রাজ্য। ইনকা সভ্যতার সূচনা হয় দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার দক্ষিণে কুস্কো অঞ্চলে। 14 শতকের শেষ দিকে এখান থেকে ইনকা সাম্রাজ্যের বিস্তার শুরু হয়। ইনকারা তাদের আবাসভূমিকে বলতো তাওয়ান্তিনসুইও। ইনকারা তাদের আবাসভূমিকে বলতো তানতিনসুইও। এ শব্দটি কেচুয়া ভাষার শব্দ, যার অর্থ চতুর্দিক ব্যাপী সাম্রাজ্য। বিশাল আকারের জন্য ইনকা সাম্রাজ্য ছিল ভৌগোলিক বৈচিত্র্য। কোথাও ছিল চাষ উপযোগী উপত্যকা, কোথাও পাহাড়ি ভূমি, কোনো অংশ জুড়ে ছিল সমুদ্রের তটভূমি। অনেকের ধারণা ইনকা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মানকো কাপাক। ইনকাদের রাজ্য বিস্তারে সবচেয়ে সফল রাজা ছিলেন পাচাকুতি। স্পেনীয় ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী পরবর্তীকালে প্রতিষ্ঠিত ইনকা সাম্রাজ্যের 3 ভাগের 2 ভাগে অধিকার করেছিলেন তিনি। 1470 সালে ইনকারা সবচেয়ে সমৃদ্ধশালী ও শক্তিধর রাজ্য চিমু অধিকার করে। বর্তমানে পেরুই হচ্ছে সে যুগের চিমু। বিজয় অভিযান চূড়ান্তভাবে সম্পূর্ণ করেছিলেন পাচাকুতির ছেলে। সিংহাসনের এই উত্তরাধিকারীর নাম ছিল টুপা ইনকা। সিংহাসনে বসার আগেই উত্তরের সীমান্ত এলাকায় আঘাত হানেন তিনি। এখানে জন্ম নেয় ইকুয়েডর রাজ্য। তার শাসনকালে ইনকা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পেরুর দক্ষিণের সমুদ্র তীরাঞ্চল। তার শাসনকালে ইনকা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পেরুর দক্ষিণের সমুদ্র তীরাঞ্চল, চিলির উত্তরাংশ, আর্জেন্টিনার উত্তর পশ্চিমাংশ এবং বলিভিয়া মালভূমির কিছু অংশ। পশ্চিমে প্রশান্ত মহাসাগর, এরপর 2500 মাইল বিস্তার আন্দেজ পর্বতমালা, এরই মাঝেই কুস্কো নগর। সেই কুস্কো নগর ঘিরে সূত্রপাত হয়েছিল কুস্কো রাজ্যের কিংডম অব কুস্কো, যা পরেই হয়ে ওঠে দক্ষিণ আমেরিকার অন্যতম পরাক্রমশালী সাম্রাজ্য ইনকা। এত বিশাল সাম্রাজ্য সড়ক পথে যোগাযোগ রক্ষা করত ইনকারা। এই উদ্দেশ্যে ইনকারা নির্মাণ করেছিল বিস্ময়কর সড়ক, যাকে বলে ইনকা ট্রাইল। কৃত কৌশলের দিক থেকে যা ছিল সময়ের তুলনায় অনেক অগ্রসর। মনোরম উপত্যকা ও দুর্গম গিরির ভিতর দিয়ে চলে গেছে ইনকা ট্রেইল। কৃত কৌশলের দিক থেকে যা ছিল সময়ের তুলনায় অনেক অগ্রসর। আজও ধ্বংস অবশেষ থেকে তা চেনা যায়। মূল 2টি পথ ছিল উত্তর দক্ষিণে, কোনো কোনো পথ 16,000 ফুট উপরে এবং 40,000 কিলোমিটার দীর্ঘ। সামরিক ও বেসামরিক উভয় শ্রেণীর লোকে চলাচল করত, আর চলত লামা কারাডান। সাধারণ লোকের সে পথে চলতে হলে ইনকা সম্রাটের অনুমতি লাগত। পথের মাঝে ছিল সেতু, সেতুতে টোল ব্যবস্থা ছিল। ইনকা সাম্রাজ্য নেটিভ আমেরিকার ইতিহাসে সবচেয়ে ক্ষমতাশালী সাম্রাজ্য ছিল। ইনকা শাসকরা ছিলেন অভিজাত রাজকীয় বংশের। সম্রাটকে বলা হতো ইনকা, পরে অবশ্য সভ্যতার নামই হয়ে যায় ইনকা। সম্রাটের অন্য নাম সাফা ইনকা।
সাম্রাজ্য পরিচালনা করত রাজকীয় পরামর্শ সভা। পুরোহিত, প্রাদেশিক শাসনকর্তা ও সেনাপতির সমন্বয়ে গড়ে ওঠে রাজকীয় পরামর্শ সভা। এরা সম্পর্কে আত্মীয়। সম্রাটগণ বিয়ে করতেন আপন বোনকে। পুত্রগণের মধ্যে উত্তরাধিকারী নির্বাচিত করতেন। সাধারণত বড় ছেলেই সম্রাট হতো। ইনকা অভিজাতদের কাউন্সিল ছিল। পুরুষেরা কাজ করত সৈন্য বিভাগে এবং খনিতে। জনগণকে কর দিতে হতো। হাতে পয়সা না থাকলে রাষ্ট্রীয় কাজ করে শোধ করে দিত, কিংবা সুতা পোশাক তৈরি করে বিক্রি করে কর দিত। জনগণকে শস্যের একাংশ রাখতে হতো সংরক্ষণের জন্য। খাদ্যশস্য মজুদের কলাকৌশল রপ্ত করেছিল বলেই ইনকা সভ্যতা নাকি অত উন্নত স্তরে পৌঁছেছিল। সাম্রাজ্য জুড়ে ছিল স্টোর হাউস। 3 থেকে 7 বছরের খাদ্যশস্য মজুদ থাকতো সেখানে। মাংসেরও শুকিয়ে নোনা করে রাখত। চাষাবাদ হতো উপত্যকায় আর পাহাড়ের ঢালে। ইনকাদের প্রধান খাদ্যই ছিল আলু ও ভুট্টা। মানব সভ্যতায় আলু ইনকাদের অবদান। আলু আর ভুট্টা ছাড়া খেত ওল, নীল শাওলাও নাকি খেত। চাষ করত কাঁচা মরিচ। মাংসের মধ্যে খেত গিনিপিগ ও লামার মাংস। সামুদ্রিক মাছও খেত। সাম্রাজ্যের পশ্চিমে প্রশান্ত মহাসাগর আর বিখ্যাত রট্টি টিটিকাকা। ইনকারা পোশাকও তৈরি করত লামার উল দিয়ে। সুতির কাপড়ও পরত। অভিজাতরা ধাতু ঝুলিয়ে রাখত। মেয়েরা এক ধরনের লাল শাল পরত, যার নাম মান্তাস। নারী পুরুষ উভয় পরত স্যান্ডেল। বহু দেবতায় বিশ্বাসী ছিল ইনকারা। ভেরাকোকা ছিলেন প্রধান দেবতা। তিনি ছিলেন ইনকাদের স্রষ্টা। আরেকজন দেবতার নাম ছিল ইন্তি। ইনি ছিলেন সূর্যদেব। ইনকাদের বলা হয় সূর্যের সন্তান। ইনকা শব্দটি এসেছে এই ইন্তি শব্দ থেকেই। ইনকারা সূর্য পূজক বলেই উঁচু পাহাড়ের উপর তৈরি করত পাথরের মঞ্চ। ইনকারা ছিল ধর্মপ্রাণ। তারা ভাবত যে কোনো মুহূর্তে অমঙ্গল হতে পারে। কাজেই পুরোহিতদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল ইনকা সাম্রাজ্যে। ইনকা সমাজে নারী পুরোহিতও ছিল। সবচেয়ে সুন্দরী মেয়েটিকে পাঠানো হতো কুসকোতে। মেয়েটি রাজকন্যা বা সম্রাটের স্ত্রী হবে। ইনকা মূলত রহস্যময় সাম্রাজ্য। তাদের কোনো লিখিত তথ্য আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। ইনকা মূলত রহস্যময় সাম্রাজ্য। তাদের কোনো লিখিত তথ্য আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি বলে তাদের সম্বন্ধে আর্কিওলজিক্যাল নিদর্শন থেকে অনুমান করা যায়। তাদের স্থাপত্য শৈলী আধুনিক মানুষকে ততটাই বিস্মিত করে যেমনটা করে মিশরের পিরামিড নির্মাণ শৈলী। কেচুয়া জাতির শাসকদের মর্যাদা দেবতা তুল্য বলে তাদের ইনকা বলা হতো। নামের প্রতিনিধিত্ব করত ইনকা শাসকগণ। ইনকাদের নির্মাণ শৈলী খুবই নিখুঁত এবং সাদামাটা। মিশরীয় ফিরাউনদের মতো তাদের সম্রাটগণও ডেমিগড মর্যাদার অধিকারী ছিল। মাচু পিছু দুর্গ নগরী মেঘাচ্ছন্ন পাহাড়ের মধ্যে অবস্থিত ছিল বলে একসময় হারিয়ে যায় মানুষের মন থেকে। সুবিস্তৃত ইনকা সাম্রাজ্য কয়েকজন ইনকা সম্রাটের অধীন ছিল। তারা হলেন টুপাক, ওয়াইনকাপাক ও পাসাকুটে। আবিষ্কৃত প্রাচীন মাচু পিছু নগরী, যা বর্তমানে পেরুর আন্দিজ পর্বতমালায় অবস্থিত, তা মূলত পাসাকুটেক সম্রাটের দুর্গ ও শীতকালীন নগরী ছিল বলে অনুমান করা হয়। ইনকা সভ্যতার সম্বন্ধে এখন পর্যন্ত যা কিছু জানা গেছে তার সবকিছু বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ভিত্তি করে অনুমান করা। তাই মাচু পিছু নগরী এখনো এক রহস্যময় নগরী। ইনকাদের কোনো লিখিত দলিলও পাওয়া যায়নি। ইনকারা ভালো নির্মাতা গোষ্ঠী ছিল। দুর্গ ও শহরের পাশাপাশি তারা প্রায় 14,000 মাইল রাস্তা নির্মাণ করেছিল পুরো সাম্রাজ্য জুড়ে। তাদের স্থাপত্য শৈলীও অসাধারণ। মিশরীয়দের মতো আজও কেউ বলতে পারে না তারা কিভাবে পাথর কেটে দেয়াল নির্মাণ করেছিল, যা ভূমিকম্প সুরক্ষিত।
দেয়াল নির্মাণ করতে গিয়ে, পাথর কাটতে গিয়ে তারা আধুনিক কোনো যন্ত্রপাতি ব্যবহার করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি এত সুবিশাল পাথর এত উঁচুতে তোলার জন্যই তারা কি পন্থা ব্যবহার করেছিল তাও এক রহস্য। পাথর নিখুঁতভাবে কেটে একের পর এক গেঁথে দেওয়া হয়েছে কোনো রকম মর্টার মিক্স তথা সিমেন্ট বা মাটি বা চুনার সহায়তায় ছাড়াই। পূর্ণ নির্মাণ প্রক্রিয়া, তাই কিছু বিশেষজ্ঞের প্রয়োজন হয়েছিল। অনুমান ভিত্তিক তথ্য ছাড়া এই রহস্য শুধু রহস্যই রয়ে গেছে। ইনকাদের স্মৃতি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রহস্য হয়ে থাকার কারণ তাদের অধিক পরিমাণে স্বর্ণ ও রৌপ্যের ব্যবহার। স্পানীয় দখলদাররা নেটিভ আমেরিকানদের আক্রমণ ও তাদের দেশ দখল করার কারণ স্বর্ণ ও রৌপ্যের লোভ। সেজন্য মনে করা হয় ইনকাদের স্বর্ণ ও রৌপ্যের ঐতিহ্য তাদের ধ্বংসের কারণ হয়েছিল। একই কারণে তাদের বিভিন্ন নিদর্শন স্পেনীয়দের দ্বারা লুট হয়ে যাওয়া এবং সেগুলোর স্বর্ণ ও রৌপ্য গলিয়ে ফেলার কারণে ইনকাদের সম্বন্ধে অনুমান করা আরও দূর হয়ে পড়ে। ইনকা সাম্রাজ্য দীর্ঘস্থায়ী হয়েছিল না। সাম্রাজ্যের সময়কাল 1200 থেকে 1533। 1533 সালেই তো স্প্যানিশ লুটেরারা ইনকা সাম্রাজ্য আক্রমণ করে, যারা দীর্ঘকাল ধরে আফ্রিকানদের রক্ত চুষে চুষে খাচ্ছে।